আজকের পর্বে এমন এক বিস্ফোরক সত্য সামনে আসতে চলেছে যা বদলে দিতে পারে পুরো গল্পের মোড়। এতদিন যাকে সবাই নিজের মানুষ বলে বিশ্বাস করেছে, সেই বিশ্বাসের ভিত এবার কেঁপে উঠবে। হিরণ্ময়ের সামনে একে একে খুলে যাবে বহুদিনে লুকিয়ে থাকা ষড়যন্ত্রের পর্দা। মোহিনী এমন একটি সত্য প্রমাণ করতে চলেছে যা দেখার পর হিরণ্ময় আর আগের মতো থাকতে পারবে না। সত্যিই কি ছুটি আসল পরি নয়? ঝুমকি আর জ্যোতির্ময়ের ভয়ঙ্কর পরিকল্পনা কি শেষ পর্যন্ত ফাঁস হয়ে যাবে? আর মোহিনী কি অবশেষে হিরণ্ময়ের চোখ খুলে দিতে পারবে? আজকের পর্বের প্রতিটি মুহূর্তে রয়েছে টান টান উত্তেজনা, আবেগ, বিশ্বাসঘাতকতা এবং এমন কিছু চমক যা শেষ পর্যন্ত আপনাকে ভিডিওর সঙ্গে আটকে রাখবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাটকের শুরুতেই দেখা যায় বাগানের এক নির্জন কোণে লুকিয়ে দাঁড়িয়ে আছে মোহিনী। তার চোখে মুখে স্পষ্ট উদ্বেগ, কারণ সে জানে আজ এমন কিছু ঘটতে চলেছে যা বহুদিনের রহস্যের সমাধান করে দিতে পারে। তার পাশেই দাঁড়িয়ে রয়েছে হিরণ্ময়। মোহিনী কোনো কথা না বলে শুধু ইশারায় হিরণ্ময়কে সামনে তাকাতে বলে। দূরে দাঁড়িয়ে ঝুমকি এবং ছুটির আচরণ গভীরভাবে পর্যবেক্ষণ করতে থাকে তারা। মোহিনী যেন নীরবে বলতে চায়, দেখুন, এতদিন যাকে আপনারা পরী বলে বিশ্বাস করেছেন সে মোটেও সেই মানুষটি নয়। হিরণ্ময় প্রথমে কিছুই বুঝতে পারে না, কিন্তু মোহিনীর দৃঢ় মুখভঙ্গি তাকে ভাবিয়ে তোলে। সে বুঝতে পারে মোহিনী এবার কোনো অনুমান নয়, বরং সত্যি প্রমাণ করেই ছাড়বে। এরপর গল্পে আসে একটি গুরুত্বপূর্ণ ফ্ল্যাশব্যাক দৃশ্য। সেই ঘটনার কথা মনে পড়ে যখন বাড়ির ভেতরে ছুটিকে দেখে হিরণ্ময় রাগে ফেটে পড়েছিল। সে উচ্চস্বরে জানতে চেয়েছিল কে তাকে বাড়ির ভেতরে ঢুকতে সাহায্য করেছে। পরিস্থিতি তখন অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছিল, কিন্তু ঠিক সেই সময় ছুটি এমন একটি কাজ করেছিল যা সবাইকে অবাক করে দেয়। সে নিজের ওপর সব দোষ নিয়ে বলে কেউ তাকে সাহায্য করেনি, সে নিজেই জোর করে ভেতরে ঢুকেছে। শুধু মোহিনী এবং কাকিমণির ওপর কোনো অভিযোগ না আসে, সেই কারণেই সে এই মিথ্যা কথা বলেছিল। ছুটির এই আত্মত্যাগের মতো আচরণ দেখে মোহিনীর মন নরম হয়ে যায়। তার মনে হয় এত ভালো মনের একটি মেয়ে কখনো খারাপ হতে পারে না। এমনকি তার ছোটবেলার হারিয়ে যাওয়া পরীর কথাও মনে পড়ে যায়। কিন্তু দর্শক জানে এই ভালো মানুষের মুখোশের আড়ালেই লুকিয়ে আছে অন্য এক ভয়ঙ্কর সত্য। ছুটির প্রতিটি হাসি, প্রতিটি কান্না এবং প্রতিটি মায়াভরা কথা আসলে একটি বড় পরিকল্পনার অংশ, যা এখনও কেউ পুরোপুরি বুঝতে পারেনি। গল্পের পরবর্তী অংশে ছুটি বাড়ি থেকে বেরোয়ার সময় হঠাৎ মাথা ঘুরে পড়ে যাওয়ার অভিনয় করে। পরিস্থিতি এমনভাবে তৈরি হয় যে সবাই তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়ে। ঠিক তখনই মোহিনী ছুটিকে ধরে ফেলে, যাতে সে আঘাত না পায়। এই দৃশ্য দেখে হিরণ্ময়ের মনেও কিছুটা সহানুভূতি জন্মায়। সে মোহিনীকে বলে, ওকে একটু জল আর বিস্কুট দাও, মেয়েটা নিশ্চয়ই দুর্বল হয়ে গেছে। এরপর ছুটি যখন মায়াভরা কণ্ঠে মোহিনীকে কাকিমণি বলে ডাকে, তখন মোহিনীর মন আরও নরম হয়ে যায়। সেই একটি সম্বোধন যেন তার হৃদয়ের গভীরে নাড়া দেয়। সে ভাবতে শুরু করে, এই মেয়েটি কি সত্যিই এতটা আপন, নাকি এর পেছনেও লুকিয়ে আছে অন্য কোনো উদ্দেশ্য? দর্শকের মনেও তখন একই প্রশ্ন ঘুরপাক খেতে থাকে। তবে কিছুক্ষণ পরই ছুটি বাড়ি থেকে বেরিয়ে যায়, কিন্তু তার হাঁটা চলা এবং আচরণে এমন কিছু অস্বাভাবিকতা দেখা যায় যা মোহিনীর সন্দেহকে আরও গভীর করে তোলে। ঠিক এরপরই গল্পে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড়। জ্যোতির্ময় ঝুমকিকে ফোন করে বাগানে আসতে বলে। তার কণ্ঠে স্পষ্ট উত্তেজনা, কারণ সে ঝুমকির সঙ্গে এমন একটি বিষয় নিয়ে কথা বলতে চায় যা অন্য কারোর কানে যাওয়া চলবে না। ঝুমকি বাগানে পৌঁছানোর পর অবাক হয়ে জানতে চায় কেন তাকে এত গোপনে ডাকা হয়েছে। তখন জ্যোতির্ময় এক ভয়ঙ্কর সত্য প্রকাশ করে। সে জানায় আসল পরী নয়, বরং নকল পরী সাজিয়ে ছুটিকে এই বাড়িতে আনা হয়েছে। উদ্দেশ্য একটাই, হিরণ্ময়ের বিশ্বাস অর্জন করা এবং সময় মতো পুরো সম্পত্তি নিজেদের দখলে নিয়ে নেওয়া। শুধু তাই নয়, জ্যোতির্ময় ঝুমকিকে আরও বলে যেভাবেই হোক হিরণ্ময়ের মন জয় করতে হবে, কারণ হিরণ্ময়কে নিজের নিয়ন্ত্রণে আনতে পারলেই তাদের পরিকল্পনা সফল হবে। এই কথাগুলো শুনে বোঝা যায় এতদিন ধরে তারা কত নিখুঁতভাবে একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র সাজিয়ে রেখেছিল। কিন্তু তারা কেউই বুঝতে পারেনি তাদের প্রতিটি কথা আড়াল থেকে শুনছে মোহিনী। একটি গাছের আড়ালে দাঁড়িয়ে সে পুরো কথোপকথন শুনে হতবাক হয়ে যায়। এতদিন যে সন্দেহ তার মনে ছিল, আজ তার প্রতিটি উত্তর সে নিজের কানে শুনে ফেলেছে। মুহূর্তের মধ্যেই তার চোখে জল চলে আসে। সে ভাবতে থাকে যাদের সে বিশ্বাস করেছিল তারাই এত বড় প্রতারণা করেছে। নিজের অজান্তেই সে এমন একটি খেলায় ব্যবহার হয়েছে যার লক্ষ্য ছিল একটি পরিবারের সব সুখ শান্তি ধ্বংস করে দেওয়া। তবে এবার আর চুপ করে থাকার কোনো ইচ্ছা নেই তার। সে সিদ্ধান্ত নেয় এবার হিরণ্ময়কে নিজের চোখে এবং নিজের কানে সব সত্য দেখাবে।
এর আগেও একবার মোহিনী হিরণ্ময়কে সত্যি বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু তখন হিরণ্ময় তার কোনো কথাই বিশ্বাস করেনি, বরং মনে করেছিল মোহিনী হয়তো ভুল বুঝছে। সেই অপমান এবং অবিশ্বাসের স্মৃতি আজও মোহিনীর মনে তাজা। তাই এবার সে শুধু কথা নয়, প্রমাণ নিয়েই সামনে আসতে চায়। সে দ্রুত হিরণ্ময়কে ডেকে নিয়ে আসে বাগানের সেই জায়গায় যেখানে এখনও ঝুমকি এবং জ্যোতির্ময়ের কথোপকথন চলছিল। দুজনেই আড়ালে দাঁড়িয়ে সব কথা নিজের কানে শুনতে থাকে। আর সেই মুহূর্তেই হিরণ্ময়ের পৃথিবী যেন ভেঙে পড়ে। এতদিন যে মানুষদের সে বিশ্বাস করেছে তারাই তার সঙ্গে এমন ভয়ঙ্কর প্রতারণা করছে, এ কথা সে কল্পনাও করতে পারেনি। জ্যোতির্ময়ের মুখে সম্পত্তি দখলের পরিকল্পনা এবং ছুটিকে নকল পরী বানানোর স্বীকারোক্তি শুনে হিরণ্ময় সম্পূর্ণ স্তব্ধ হয়ে যায়। তার চোখে ফুটে ওঠে অবিশ্বাস, রাগ, কষ্ট এবং অনুশোচনা। সে বুঝতে পারে মোহিনী এতদিন যা বলতে চেয়েছিল সেটাই ছিল নির্মম সত্য, আর আজ সেই সত্য তার নিজের কানে শুনে যাওয়া হয়ে গেল। মোহিনীও স্বস্তির নিঃশ্বাস ফেলে, কারণ অবশেষে হিরণ্ময় তার কথার সত্যতা উপলব্ধি করেছে। এখন প্রশ্ন একটাই, এই ভয়ঙ্কর ষড়যন্ত্র প্রকাশ পাওয়ার পর হিরণ্ময় কি সিদ্ধান্ত নেবে? ছুটি, ঝুমকি এবং জ্যোতির্ময়ের বিরুদ্ধে কি এবার কঠোর ব্যবস্থা নেওয়া হবে, নাকি তারা আবারও নতুন কোনো ফাঁদ পেতে নিজেদের রক্ষা করার চেষ্টা করবে? সেই সমস্ত প্রশ্নের উত্তর মিলবে আগামী পর্বে, যেখানে গল্প আরও ভয়ঙ্কর, আরও নাটকীয় এবং আরও চমকপ্রদ মোড় নিতে চলেছে।